নিজের লাইফের ডিসিশন অন্যের হাত থেকে নিলে আমি হবে। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, সেটাই, নিজের ডিসিশন নিজেরই নিতে হবে। আচ্ছা, এই টপিকস বাদ, এটা নিয়ে আর কথা বলবো না বাবা। আমি বুঝে গেছি। আর ওই মেয়ে আমার আপনও কেউ হয় না যে ওই মেয়েকে নিয়ে এত কথা বলতে হবে। পুরাপুরি মানে? ভুল যার শাস্তি তার, কান্না তার, এটাই রোজ। কি? মরের দরকার হলে সে মরবে? কি অদ্ভুত কথা বললেন আপনি শ্যাম, আমি বুঝলাম না। যে মরার দরকার সে মরবে মানে? হ্যাঁ, একটু মেকআপটা বেশি করেছি, আমাকে সুন্দর লাগছে না? আমার শখ, ইচ্ছা, এই জন্য আমি মেকআপ করছি। তা আপনার কি? আমি বুঝলাম না, মেকআপ মেয়েরা করবে না তো ছেলেরা করবে? ওই যে ছেলেরা করে, কিছু কিছু ছেলেদের দাড়ি মুছাছে, তা ওরা দেখি লাইভ করতেছে, লাইভে এসে মেকআপ করতেছে, ফেসবুকে দেখি অনেক। তো ওদেরকে ভালো লাগে, মেয়েদেরকে ভালো লাগে মেকআপ করলে। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু এটা কেমন? না, এটা ঠিক না। তারপরে মানুষকে মরতে বলা কি ঠিক? কিছু কিছু ফালতু মানুষকে আমি আমার আইডিতে রাখবো না। কে আদব? কে আদব? সে বেয়াদব। অকারেন্স কইরা একটা এখানে আইছে আবার। এখানে বসে থাকবো না। আনন্দ? এটা কি কায়সা ভাইয়ের গিফটার নাকি? এটা খবর সিলেটি নিশ্চয়। হ্যালো আনন্দ, ওয়েলকাম।
কাদের খান? কেন হবে না কেন? তাহলে আমি কেমনে করতেছি বলেন? বয়স হয়েছেই তো, এই জন্যই তো আমাকে নিচ্ছে না। আমাকে তাহলে বলতো, তাহলে আমাকে বলতো কি লাইফ করার দরকার নাই। অ্যাডমিন বলতো লাইফ করে কি হবে, কেন করবো, বয়স হয় নাই তোমার। কি খাইছে, কি কোশ্চেন করছে, কি খাইছে? আমার আমার যদি কণ্ঠটা অনেক ভালো হইতো না, আমি অনেক গান বলতাম, সারা দিন গান বলতাম। রাতেও আমি নিজে নিজে গান বলে বলে ঘুমাই যেতাম। আমার এরকম মনে হয়। ভালো করছেন। এই গান এতবার আসতেছে কেন? একই গান বারবার আসতেছে আসতেছে। নাইরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আমার কণ্ঠ ভালো হইলে আমি সত্যি অনেক গান বলতাম, সারা দিন গান বলতাম। কিছু কিছু গান এত ভালো লাগে, কিন্তু ইস, কণ্ঠই ভালো না, সুরই নাই। তুমি রেখেছো। কণ্ঠ তো সুন্দর আছে না, হয়তো কথা বলার জন্য সুন্দর আছে, কিন্তু গানের জন্য না। না না, গান ভালো হয় না, অনেক চেষ্টা করছি। কি করছে আমি বুঝলাম না আপনার কথা। হোস্টিং একটা মেয়ে দেখলেও কি যে শ্যাম, আমি আপনার কথা পুরাপুরি বুঝলাম না। বৈশা থেকে মানে না, আমি হোস্টিং করতেছি, আমি বৈশা থাকবো না? এখানে বসে আসো, এটা কি রকম কথা বলছে উনি আইসা? বুঝবো বুঝবো, বুঝবো না কেন? কাহিনীটা ঘটাইছে ওই বেটাই, বুঝছেন? আমার বাসায় ফোন দিলি কেন, এই জন্য আমি ওরে কিক আউট মারছি। শয়তান, তুই আমারে ফোন দিতি, আমি খুশি হইতাম। আর আপনি বুঝতেছেন না, আপনি ভাবতেছেন যে নাম্বারটা আমি দিছি। আসলে নাম্বারটা আমি কি আমার বাসার নাম্বার দিব? ও নাম্বারটা নিছে অন্য একটা ছেলের কাছ থেকে। সেই ছেলেকে আবার আমার নাম্বার থেকে কথা বলি। সেই ছেলের সাথে কথা বলছিলাম আমার বোনের নাম্বার থেকে। বোনের ওই যে বিয়েতে বললাম না, বিয়েতে গেছি, যাওয়ার পর সবাই মেহেদি দিচ্ছি, তখনও ফোন দিছিলাম। তখন তো ওই যে লাইভ করি নাই কয়েকদিন, বললাম না, তখন তখন কল দিছিলাম ওই ছেলেকে। ওই ছেলের কাছ থেকে আবার উনি নাম্বার নিয়েছে, যে তোমার কি রিয়ার সাথে কথা বলছে? হ্যাঁ, রিয়ার সাথে কথা হয়েছে, একটা নাম্বার আছে। পরে ওই নাম্বার দিচ্ছে। শোনেন, আমি যে ছেলেকে ফোন দিছি ওই ছেলে হচ্ছে ডেলিভারি ম্যান। আসল কথা শোনেন, ওই ছেলে হচ্ছে ডেলিভারি ম্যান, বুঝছেন? সেই জন্য আমি কথা বলছি। তারপরে হয়েছে কি, ওর কাছ থেকে নাম্বার নিছে, ওই ছেলের কাছ থেকে নিয়ে, মানে নিচে ভাবছে আমার নাম্বার, কিন্তু আসলে আমার তো না, আমার বোনের।
সো ওরে ফোন দিচ্ছে। এখন ওই ছেলে তো আমার নাম্বার জানে না, ওই ছেলে বলছে এই নাম্বারে কথা হইছে। এই জন্য আমি ওনাকে ইয়া করছি, ব্লগ কিক মারছি। যা বেয়াদ্দ, এত কাহিনী করে আমার এসে লিখতেছে এখানে বসে আসছো না, আমি বসে থাকবো না, আমি লাইভ করবো না, আমি হোস্টিং করিও জানে না। বাসার ডেলিভারি ম্যান না, না এখন ঝামেলা করেনি, সেটাই বলতেছে যে আমার এখানে আসছে, আমার এখানে মেসেজ দিচ্ছে আবার, সেটা বলতেছে, এই জন্য রাগ লাগছে। আইডিতে